তো ফাইনালি কিন্তু আমরা এখন নামলাম 7:45 ঘড়িতে। পুরো ট্রেনটা 2 ঘন্টা 45 মিনিট মতন কিন্তু লেট আছে। আমাদের নামার কথা ছিল 4:50, আর এখন কিন্তু অলরেডি 2 ঘন্টা 45 মিনিট মতো লেট। যাক, অনেকটাই ট্রেনটা কিন্তু কভার করেছে। আমাদের 9টা 9:30 পর্যন্ত টাইম দেখিয়েছিল। তো চলো, এখন কিন্তু এনজিবি স্টেশন থেকে আমরা চলে যাবো কিন্তু বাইরের দিকে, গিয়ে কিন্তু স্কি বা কিছু একটা বাইক রেন্ট করবো। এই ট্রিপটা কোনো রকম কিন্তু ইস্যু করিনি, মানে কোথায় যাব কোনো প্ল্যানও করিনি। তো চলো আগে কিন্তু যাওয়া যাক বাইরের দিকে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা প্ল্যানটা কিরমভাবে করছি। তো চলো, এই হলো কিন্তু एनजीबी। वहाँ पे फ्रंट सीट के लिए कितना है? दूसरे लेंगे हमारे पास। हम लोग का पैकेज का गाड़ी है। पैकेज का हम लोग साइड सीन वगैरह खूब घुमाते हैं ऐसा गाड़ी में। यहाँ से दार्जिलिंग कहाँ, चौक बाजार तक जाता है ना यहाँ से? आप लोग का होगा बुकिंग है कहाँ पे टिकट? हम लोग का अभी कुछ बुकिंग नहीं है, हम लोग यहाँ से प्लान करेंगे, ठीक है। हाँ, हमारा जो गाड़ी है ना सब लेके जाना लेके आना घुमाना अच्छा, पूरा कंप्लीट आपको एक ही जगह में मिलेगा। अभी ऑक्सीजन है इसलिए। তো আমরা এখন কিন্তু চলে এলাম ব্রিজের ওপরে। এটা কিন্তু এক্সিস্ট মানে এদিক দিয়ে বাইরে যাওয়া যায়। আর এনজিবি বা শিলিগুড়ি, মানে যারা মানে ধরো প্যাকেজ করা হয়নি এরকম চলে এসো ডাইরেক্ট, অনেক কিন্তু এরকম শেয়ার গাড়ির জন্য অনেক কিন্তু ড্রাইভার পেয়ে যাবে, বা বুকিংয়ের জন্য তোমরা কিন্তু গাড়িও পেয়ে যাবে। তো রিজনেবল প্রাইসে কিন্তু হয়ে যায়, যেহেতু এখন একটু অফ সিজন। তাই দার্জিলিং যাওয়ার জন্য 200 করে বলছে, তোমরা নিশ্চয়ই শুনতেই পেলে। তো চলো আমরা এখন পার্কিংয়ে যাব। চেষ্টা হচ্ছে একটা যে বাইক নিয়ে একটু পাহাড়ে রাইড করব, সবার একটা থাকে, আমারও আছে। তো দেখা যাক কি হয়, শেয়ারে যাব, দার্জিলিং যাব নাকি গ্যাংটক যাব, এখনও কোনো কিন্তু ডিসাইড নেই। দেখা যাক, আগে এখন পার্কিংয়ে যাই, তারপর চিন্তা ভাবনা করছি। এই যে রাস্তাটা নেমে যাচ্ছে এখান থেকে, পুরো এটা পার্কিংয়ের দিকে কিন্তু চলে যাচ্ছে রাস্তাটা। আর এখনও কিন্তু কাজ চলছে। এই যে এনজিবি স্টেশন, আমি চলে এসেছি অলরেডি কিন্তু এনজিবি পার্কিং। এই যে এদিকে কিন্তু আছে যাত্রীর সাথে কিন্তু কাউন্টার, আর এদিকে কিন্তু পার্কিংয়ে তোমাদের যদি গাড়ি বুকিং থাকে তাহলে কিন্তু গাড়ি এখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ড্রাইভারকে কল করলে কিন্তু চলে আসবে। আর এখান থেকেই অনেক শেয়ার গাড়িও পাওয়া যায়। ওনারা সবাই নিশ্চয়ই বলছে, দেখতে পাচ্ছেন, দার্জিলিং, গ্যাংটক, নেপাল, এখান থেকে তোমরা কিন্তু শেয়ার গাড়িও অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমরা ভাবছি একটু বাইক নিয়ে ট্রাভেল করব। তো চলো দেখি একটু বাইক কোথায় পাওয়া যায়। তো দেখা যাক, আমরা এবারে শেয়ারে যাব না, বাইকে যাব। তো বাইক নিয়ে যাওয়ার চেষ্টা আছে। এই হলো কিন্তু পার্কিং, দেখতেই পাচ্ছ। আমরা এখন চলে এলাম কিন্তু টোটোতে। স্টেশন পার্কিং থেকে বাইরের দিকে এলে কিন্তু অনেক টোটো পাবে, আর ভেতরেও কিন্তু অনেক টোটো আছে। আর আমরা এখন যাচ্ছি বাইক ওয়ালে ভাইয়া, যেখান থেকে গাড়ি রেন্ট করব। এখান থেকে জায়গাটা হচ্ছে দাদা, জায়গাটার কি নাম বললেন ওটা? বালেশ্বর মোড়। তো ওখানে ওদের মানে স্ট্যান্ডটা, ওখানে ফোন করে আমাদের বললো ওই জায়গায় আসতে। আর এখান থেকে কিন্তু শেয়ারিংয়ে যাবে না টোটো, এখানে কিন্তু রিজার্ভ করে যেতে হবে। রিজার্ভ তোমাদের অনেক রিজনেবল, প্রাইসটা অনেকটাই হাই বলবে, 300 বা 200 250 এরকম। আমরা যাচ্ছি কিন্তু 150-তে ফাইনাল হয়েছে, দুজন যেহেতু যাচ্ছি রিজার্ভ। সময় লাগবে আধ ঘন্টার মতন। তো চলো তোমরা ভিডিওর মধ্যে জুড়ে থাকো, আমরা কতক্ষণ টাইম লাগছে না লাগে সেটাও তোমাদের কিন্তু জানাবো। আর ওখানে গিয়ে দেখা যাক গাড়ি কি আছে না আছে। তো চলো যাওয়া যাক। এসে বালেশ্বর মোড় যাওয়ার জন্য তোমাকে রিজার্ভ করতেই হবে নাকি, এরকম একটা ব্যাপার? শেয়ারিং এ গেলে কিরম ভাড়া আছে? 30 টাকা, 40 টাকা? আচ্ছা, একটা টোটোতে মোটামুটি 5 জন করে যায় নাকি? 5 জন করে। ওই সময় লাগে মোটামুটি কত? 20 মিনিট মতন। আর যখন তাহলে বুকিং করলাম তখন বললে 30 মিনিট লাগবে? যখন আমি বুকিং করলাম তখন বললে 30 মিনিট লাগবে। আচ্ছা, হুম। আমরা কিন্তু চলে এসেছি, এই যে বাইক वाले ভাইয়া, এই যে গলি। আমরা কিন্তু চলে এসেছি অলরেডি বাইক वाले ভাইয়ার। আমরা কিন্তু এখন গাড়ির তেলটা ফুল করে নিলাম। ওখান থেকে তেল দিয়েছিল, বললো 1 থেকে 1.5 লিটার। আমার মনে হয় যে 1 লিটারই ছিল। আবার ওই তেলটা কিন্তু রিটার্ন করতে হবে, নাহলে কিন্তু পয়সা পেমেন্ট করতে হবে।
আর এখন কিন্তু অলরেডি কিন্তু লাগেজ মাদামাদি চলছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের লাগেজটা একটু বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে। একটা লাগেজ আনলে সব থেকে কিন্তু বেস্ট হয়, যেহেতু আমরা এখন 6 দিন 1 সপ্তাহ মতো থাকবো। তো সেই তুলনায় আমাদের 3টে লাগেজ হয়ে গেছে। তো দেখা যাক, আগামী পাহাড়ের রাস্তা যখন যদি অসুবিধা হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এখন চলো গিয়ে দেখা হচ্ছে একদম ব্রেকফাস্টের দোকানে। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, কিছু করতে পারছি না, গাড়ির তেল ফুল, এবার পেটটা ফুল, তারপর কিন্তু এবার যাত্রা চালু করব। তো চলো দেখা হচ্ছে অন দ্য ওয়ে রাস্তায়। কমপ্লিট, মাথা কমপ্লিট, লেটস গো। চলো লেটস গো। সুকনা 8 কিলোমিটার, কার্শিয়াং 45, সোনাদা 60, ঘুম 69, দার্জিলিং 77। চলো অন দা ওয়ে। আমরা কিন্তু হিলকাট রোড, মানে যেটা সুকনার যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন, মানে দার্জিলিংয়ের দিকে। আর যাওয়ার পথে আমরা এখন একটু জুস খাবো, সকাল থেকে ব্রেকফাস্ট করিনি বুঝতেই পারছো। আর এখন কিন্তু দাঁড়িয়ে একটু আখের রসটা খাবো, তারপর আবার রওনা দেবো, ব্রেকফাস্ট করতে হবে কোথাও। তো চলো খাওয়া যাক। এবার দুটো বড় গ্লাস দেবে লেবু দিয়ে। লেবু দেওয়া আছে? কি বড় গ্লাস, কিন্তু জুসটার টেস্ট নেই। বরফের ঠান্ডা বরফ, জুসের টেস্ট নেই। একটুখানি এ দাও তো লেবু, আর একটু এ দিয়ে দাও, বরফ গলে গলে একটু লেবু লেবু। জলটা পুরো একদম এর মতন লাগছে। লেবুটা দিলে ভালো লাগবে, টক টক। বাস, এবার ঠিক আছে। লেবু পানি খাচ্ছি মনে হচ্ছে এবার। হ্যাঁ, এটা খেয়ে ফিলিংস কি আছে? লেবুর জল। লেবুর জল, জল টেস্টটা পেয়েছিল, এটা সকাল সকাল ঠিক আছে। হ্যাঁ, কত করে এটা গ্লাসটা? 50, দুটো 100। বা আসার সময় কিন্তু ওই ব্যাগটা বাঁধলাম, তোমরা নিশ্চয়ই দেখেছিলে এখানটায়। আর ওই ব্যাগ কিন্তু রাস্তায় খুলে পড়ে গেছে, অলরেডি খুলে পড়ে গেছে। আবার কিন্তু বাঁধতে হবে, ব্যাগটা চারিদিকে ধুলোয় ধুলো হয়ে গেছে। আর এখানে এখন এই যে বুবই এখন করছে, জুতো চেঞ্জ করছে এখন, বলছে পাহাড়ে রাইড করছি কিন্তু এরকম এই স্যান্ডেল পরে ভালো লাগছে না। তুমি এই জুতো নিয়ে কিছু বলতে চাও? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা কীরকম, জুতোটা কি হচ্ছে? জুতোটা স্লিপ খাচ্ছে, জুতোটা স্লিপ হচ্ছে? স্লিপ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট টাইম অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে, সেটা আমাদের সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করব, কোথায় কি প্রবলেম হতে পারে না পারে। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স একটুখানি এসেই অনেকটা বুঝতে পারছি কি হচ্ছে। তো বাকিটা রাস্তা যেতে যেতে কথা হবে। মাইক কিন্তু অলরেডি আমাদের হারিয়ে গেছে, আর এখানে পাওয়া গেছে, বাট সেটা কিন্তু এই যে ড্যামেজ হয়ে গেছে পুরো, গাড়ির চাকা চলে গেছে। এই সবে কিনে নিয়ে এসেছিলাম হলিল্যান্ডের ক্যামেরা, বাট একটুখানি এগিয়ে গেছিলাম 500 মিটারের মতন, বাট তারপরে আবার কিন্তু রিটার্ন ব্যাক করলাম যে মাইকটা নেই কেন। তো জানি না আওয়াজটা ক্লিয়ার কি আসছে না আসছে। এই যে এই অবস্থা, 8,000 টাকার মাইক গেল। এখান থেকে আমরা কিন্তু চলে যাবো বাঁ দিকে। এই রাস্তার সত্যি কথা বলতে এই যে স্নিক বিউটি, যেটা একদম চারিদিকটা সবুজ, বেশ কিন্তু ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। আর তার মধ্যে একটা দুঃখের খবর তো ঘটেই গেল, এই যে মাইকটা পড়ে গেল, একটা দাগ হয়ে গেল। সত্যি কথা বলতে একটা, মানে কি বলবো, মানে এই ছোটো ফোটো, মানে ইউটিউবার এখনো বলবো না। আর তোমাদের ভালোবাসা যেটুখানি এগিয়েছিলাম, মানে একটা জিনিসটার দাম আছে ভালোই, একটা মানে দাগ লেগে গেল, সত্যি কথা বলতে একটা মন খারাপ হয়ে গেছে। আর চলো, যেহেতু মন খারাপ করে তো লাভ নেই, এটাকে নিয়ে এগোতে হবে আগে, যেহেতু একদম খারাপ হয়নি, এটাই বেশ ভালো লাগছে। আর আমরা এখন যেই রোডটা দিয়ে যাচ্ছি, এখান থেকে গেলে একটা কিন্তু তোমার দেখাবো তোমাদেরকে, একটা কিন্তু মিরিকের দিকে চলে যাচ্ছে, একটা কিন্তু যাচ্ছে রোহিণী হয়ে। আমরা কিন্তু রোহিণীর পথে চলে যাবো, মিরিকে যাবো না, অনেক লাগবে। আর রাস্তাটা খালি একবার দেখো, এরকম বাইকে করে যাওয়ার মানে কার কার ভালো লাগে, তোমরা যখন ভিডিওটা দেখবে তোমার বুঝতে পারবে। রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ, একটা কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু মাঝের মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে, যেহেতু এখন মৌসুম ওয়েদারটা বর্ষার সিজন, তাই মাঝের মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছে। আর এত সুন্দর স্নিক বিউটিটা জাস্ট কিন্তু অসাধারণ লাগে। আর এরকম
যারা দুজনে বা সোলো ট্রাভেল করবে তাদের জন্য এরকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। আর সত্যি কথা বলতে গাড়ি নিয়ে বেরো খুব মজা, খুব আনন্দ, সবই ঠিক আছে, কিন্তু লাগেজ ভাই কম করতে হবে, এটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল। কারণ রাস্তার মধ্যে যে প্রবলেমটা ফেস করছি সেটা মানে বুঝতে পারছি, তাই তোমাদেরকেও শেয়ার করছি, লাগেজটা কম আনতে হবে। আমাদের ফার্স্ট টাইম যেহেতু এক্সপিরিয়েন্স, অনেক কিছু আমরা বুঝবো এবারে। তো চলো আগে রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মিরিক যাওয়ার রাস্তা, রোহিণী যাওয়ার রাস্তায়, সেখানটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো এখন এই হাইওয়েতে উঠবো, হাইওয়েতে উঠে ডান দিকে যাবো, ডান দিকে যাব। আর এখান থেকে গিয়েই একটা ডান দিক পড়বে, একটা বাঁ দিক পড়বে। তো চলো আমরা কিন্তু হাইওয়েতে এখন উঠলাম। এই যে হাইওয়েতে সেটা তো এখান থেকে সোজা একটা যাবে, আগে একটা ক্রসিং আছে, সেখান থেকে রাইট সাইড একটা আছে সোজা। চলো দেখে যাই। আমরা কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি যেটা তোমাদেরকে দেখাবো, একটা হচ্ছে মিরিক, একটা হচ্ছে রোহিণী। তো এইটাই সেই জায়গা। সোজা চলে গেলে চলে যাবে কিন্তু মিরিক, আর এই আমরা ডান দিকে চলে যাব, সেটা চলে যাব কিন্তু রোহিণী। মিরিকে গেলে তোমরা কিন্তু মিরিকে সাইড সিন করে ঢুকতে ঢুকতে তোমাদের ম্যাক্সিমাম 5-6 ঘন্টা হয়ে যাবে। আর সেই তুলনায় আমরা কিন্তু শর্টকাট দিয়ে যাবো রোহিণী হয়ে। আমরা কিন্তু ডান দিকে চলে যাচ্ছি। আর এখান থেকেই কিন্তু পাহাড়ের দর্শন কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে হালকা হালকা, দারুণ লাগবে কিন্তু এই জায়গাটা। এবার কিন্তু আমরা ক্রস করবো রোহিণী টোল গেট, যেটা আগে টোল লাগতো, এখন কিন্তু লাগে না। আর এর কোনো টোল লাগে না, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো সামনে। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা, জাস্ট অসাধারণ। এরকম বাইক নিয়ে সোজা চলে আসো এই রোহিণী রাস্তায়, দারুণ এক এক্সপিরিয়েন্স হবে। ফিলিংস কি আছে? দারুণ লাগছে না? গাড়ি চালাতে কেমন লাগছে? আচ্ছা, তারপরে রাস্তায় যখন ভালো আসছে দারুণ লাগছে না? আর এরকম হালকা মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই, দূরে কিন্তু আকাশে ফগিও কিন্তু আছে, ওপরে কিন্তু মেঘ আছে, দারুণ লাগছে কিন্তু। আমরা কিন্তু চলে এলাম সেই কিন্তু রোহিণী টোল গেট, দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু দার্জিলিং। এইখানে কিন্তু আগে কিন্তু টোল লাগতো, তো চলো এবারে শুনেছি টোল লাগে না, তা সেটাই তোমাদেরকে দেখাবো যে টোল লাগছে কি টোল লাগছে না। আমরা কিন্তু এখানে চলে যাবো এখন, টোলে কেউ নেই, আর টোল নিচ্ছেও না, টোল কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেউ নেই, টোল গেট কিন্তু ফাঁকা, টোল কিন্তু লাগলো না আমাদের। আর এখান থেকে কিন্তু শুরু হচ্ছে পাহাড় যাত্রার সফর। তো চলো এখান থেকে পাহাড়ের জার্নি স্টার্ট হলো। এখন আমরা ব্রেকফাস্ট করবো বলে দাঁড়ালাম। এখন রোহিণীতে কিছুটা আসার পর এই যে ব্রিজের সামনেই কিন্তু একটা এরকম মানে ক্যাফে মতন আছে, চলো নিচেটা রিভার আছে, ধরো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এখানেই কিন্তু আমরা করব কিন্তু হচ্ছে ব্রেকফাস্ট। এরকম সিঁড়ি দিয়ে কিন্তু নিচের দিকে চলে যেতে হবে, আর নিচে কিন্তু এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো পাশ দিয়ে এত সুন্দর একটা রিভার মানে চলে গেছে, আর এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানটা বসে মানে এনজয় করতে পারবে, অ্যাকচুয়ালি ক্যাফে টাইপ, যেখানে বুঝতেই পারছো ওয়াইন টোয়াইন পাওয়া যাবে। আর এখন আমরা করবো কিন্তু ব্রেকফাস্ট, যেহেতু এলাম এখানে বলছে এখন ব্রেকফাস্ট কিন্তু হবে না, 2 ঘন্টা টাইম লাগবে। তো এত সুন্দর ভিউ পেলাম কিন্তু খেতে পেলাম না, এটা একটা আলাদাই রকম ব্যাপার হয়ে গেল, কিছু করার নেই। আবার কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু সকাল সকাল এইসব তো খাওয়া একদম ঠিক নয়। আর এই যে ভিউটা, আই লাভ রোহিণী, দেখতেই পাচ্ছ, তোমরা যারা অবশ্যই আসবে এখানটা একবার হলেও ভিজিট করবে। এই যে বুবাই চলে গেছে অলরেডি, এই রিভারের জল একটু মুখে চোখে দিয়ে নিচ্ছে, সুন্দর একটা জায়গা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই জায়গাটায় তোমরা এখানটা বসতে পারবে, সাইডে ওখানেও কিন্তু আছে জায়গাটা, বেশ কিন্তু বড়, আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বেস্ট জায়গা, ওয়ান অফ দ্য বেস্ট জায়গা বলবো। তো চলো, কপালটা আমাদের খারাপ, তো চলো আগে গিয়ে কোথাও কিছু খেতে হবে, খিদে পেয়েছে। ঘড়িতে টাইম প্রায় অনেকটাই হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গেছে 1 মিনিট। ম্যাপ ম্যাপ খুলেছি এখন, অ্যাকচুয়ালি ম্যাপে দেখছিলাম কত কিলোমিটার বাকি, 12টা বাজে 5 মিনিট বাকি, 11টা 55। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, কিছু করার নেই, আগে গিয়ে দেখা হচ্ছে। এখন কিন্তু আমরা চলে এলাম ব্রেকফাস্ট করব, আরও একটু ওপর দিকে চলে এলাম। আর এখান থেকে যদি ভিউটা তোমাদের দেখাই, জাস্ট দেখো কতটা সুন্দর ভিউ এই জায়গাটা, আর বাইরে থেকে খুব সুন্দর কিন্তু একটা হাওয়া আসছে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব কিন্তু এইরকম। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই,
আবার এখান থেকে হোটেল পৌঁছাতে টাইম লাগবে, কারণ যেহেতু ফার্স্ট টাইম ট্রাভেল করছি একটু আস্তে আস্তে যাচ্ছি। আর তো চলো কি বলবো, হোটেলে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস আমি কিন্তু হোটেলে বসে তোমাদেরকে দেবো। আর এখন একটু খাওয়া দাওয়া করা যাক। কি খাবারে কি অর্ডার দিয়েছিস রেবু ভাই? কত করে নিচ্ছে? আচ্ছা এখানে মেনু কার্ড আছে। আচ্ছা এখানে চার্ট লিস্ট আছে, দেখে নিতে হবে। তো চলো আমরা কিন্তু অর্ডার দিয়েছি 2 প্লেট মোমো। আর আর কিছু না। তো চলো মোমোটা আসুক, দেখাচ্ছি। আর তার সঙ্গে খুব সুন্দর একটা কিন্তু ভিউ তোমরা কিন্তু এনজয় করতে পারবে। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট স্নিক বিউটি পুরো। চলে এসছে কিন্তু আমাদের গরম গরম চিকেন মোমো, দিয়েছে কিন্তু 8 পিস। 8 পিসের দাম পড়ছে 100 টাকা। 8 পিসের দাম 100 টাকা। আর তার সঙ্গে আমরা নিয়েছি কিন্তু একটা লাহোরি জিরে। এটা যতবারই পাহাড়ে আসি না কেন এই জিরোটা কিন্তু খাই, এটা বেশ ভালো লাগে। এটা আমাদের ওখানে পাওয়া যায় না। আর যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু মানে জানাবে যে এই লাহোরি জিরাটা কীরকম, আমাদের বেশ ভালো লাগে। আর তার সঙ্গে সুন্দর একটা এরকম একটা ভিউ। তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো এখন মোমোটা টেস্ট করা যাক। মোমো দারুণ। পাহাড়ে এসে মানে বিশেষ করে দার্জিলিং, গ্যাংটক, সিকিম যেখানে যাও না কেন, পাহাড়ে এসে এই মোমোটা জাস্ট অসাধারণ। এটা কোথাও এরকম ফিল পাওয়া যাবে না। দারুণ দারুণ। কেমন রে? আমার প্যাকেজের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা ব্রেকফাস্ট করলাম। এবার এই যে আমাদের গাড়ি। তো আমাদের এই পক্ষীরাজকে নিয়ে এখন আমরা চলে যাব। কিছু করার নেই, কারণ হচ্ছে এই 7 দিনের জন্য আমাদের কিন্তু এটাই হচ্ছে মেন অস্ত্র যেটাকে বলা যায়। তো আমাদের সঙ্গী হয়ে গেছে। তো চলো হেলমেট পরে নিই। হেলমেট পরে আমরা কিন্তু এবার মানে বেরিয়ে যাব। তো চলো দেখা হবে অন দ্য ওয়ে রাস্তায় কার্শিয়াঙে গিয়ে। রোহিণী হয়ে কার্শিয়াং, আর কার্শিয়াং পথে যে কার্শিয়াং ক্রস করে কিন্তু আমরা চলে যাব দার্জিলিং। আর রোহিণী হয়ে দার্জিলিং যাওয়ার মজা আলাদাই রকম থাকে, কারণ এই পাহাড়ের সৌন্দর্যটা সত্যি অসাধারণ। আর এই পাহাড়ের যে শর্ট রানগুলো, যেহেতু ফার্স্ট টাইম ট্রাভেল মানে আমরা চালাচ্ছিলাম গাড়ি, আলাদাই একটা কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছিলো আমাদের সাথে। আর ভিউটা দেখে তো জাস্ট মানে কি বলবো, মানে মন একদম শান্তি হয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। আর এখন কিন্তু আমরা চলে এলাম সেই কার্শিয়াংয়ের সেলফি পয়েন্ট। এই জায়গাতে যতবারই আমরা গেছি কিন্তু গাড়ি নিয়ে, আমাদের কিন্তু গাড়ি এখানে একবারও দাঁড় করানো হয়নি। আর তাই জন্য আমরা কিন্তু ফার্স্টবার যেহেতু আমরা বাইকে করে ট্রাভেল করছি, যেখানে মন হচ্ছে সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়ছি। এর আনন্দটা আলাদাই। পাহাড়ে রাইড করার মজা, এই ফিলিংসটা অন্তত যারা ফার্স্ট টাইম করেছে এই এক্সপিরিয়েন্সটা আলাদা রকম থাকে। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় না, দারুণ দারুণ কিন্তু এই ভিউটা পাওয়া যায়। আর এইখানেই কিন্তু একটা টার্ন মানে মোড় আছে, এই জায়গাটা খুব মানে মানে সেফলি থাকতে হয়, কারণ যেহেতু এই জায়গাটা খুব মানে শর্ট টার্ন জায়গাটা। আর আমি কিন্তু ওই কোনটাতেই দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে ভিউটা যা লাগছিল না, জাস্ট ওয়াও। ওয়াও মানে তো ওয়াও। আমার ব্যাক সাইডে জাস্ট দেখে বুঝতেই পারছো, মানে মেঘটা ওপর দিকে জাস্ট ভেসে যাচ্ছে একদম, মানে পেঁচা তুলোর মতন যে একটা ব্যাপার না, যেটা চোখে দেখে মানে বোঝা যায়, সেটা কিন্তু আর যাই হোক মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা কতটাই আনন্দের ব্যাপার। তাই বলবো যারা এখনো পর্যন্ত পাহাড়ে রাইড করোনি তারা অবশ্যই বেরিয়ে পড়ো ভয় না পেয়ে। আমার মতন আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইক নিয়ে ঘুরবো, তাই আমিও কিন্তু বেরিয়ে পড়েছি। আর সেলফি পয়েন্ট থেকে পার করেই আমরা কিন্তু চলে এলাম কার্শিয়াং মানে মেন বাজারের দিকে, স্টেশনের দিকে। আমরা দার্জিলিং যাব। আর কার্শিয়াং মানে দার্জিলিং দুটোই কিন্তু ব্যস্ততম জায়গা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আমরা এখন কার্শিয়াং কিন্তু ক্রস করে গেছি, এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিং এর দিকে। আর যত ওপরে উঠছি ততই যেন একদম মেঘলা, চারিদিকে কিন্তু ফগই, দেখতেই পাচ্ছ। উপরে কিন্তু রোদ্দুর ওঠে না, মাঝের মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। আর বাইরের ওয়েদারটা কিন্তু এরকম। আর এই ওয়েদারে গাড়ি চালানোর মজা কিন্তু আলাদা। যাই হোক, কিন্তু যতটা উপরে এখন উঠে যাচ্ছি, এখন দার্জিলিং মানে কিন্তু তোমরা জানো ব্যস্ততম জায়গা। এখানে পুরোটাই একদম পুরো আমাদের শহরের মতন, পুরো ধর্মতলা নিউ টাউনের মতন জায়গা। আর পাহাড়িয়া রাস্তা মানেই তো শর্ট টার্ন এদিক ওদিক। তো এখানে খুব সেফটিভাবে গাড়ি চালাতে হবে, যেহেতু ফার্স্ট টাইম চালাচ্ছি আমরা। তো এতটা রাস্তা যে এলাম কার্শিয়াং পর্যন্ত, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। তো চলো আর একটু যাওয়া যাক, চকবাজার হয়ে কিন্তু যাব, তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা। আমরা কিন্তু যতই ওপর দিকে উঠছি ততই কিন্তু ফগ কিন্তু বেড়ে যাচ্ছে। আর সামনেটা দেখো, মেঘটা কেমন নিচে থেকে ওপর দিকে উঠছে। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে।
জাস্ট অসাধারণ। এই জায়গাটায় আছে, এই দেখো মেঘ কিন্তু নিচে থেকে আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠছে, জাস্ট ওয়াও। উপরে কিন্তু আকাশে মেঘ আছে, আর কখনো এরকম ক্লিন ওয়েদার, কখনো কিন্তু মেঘে কিন্তু ভরে যাচ্ছে। এই যে নিচে থেকে মেঘটা উঠছে দেখতেই পাচ্ছ। আমরা যতই কিন্তু ওপর দিকে উঠছি আস্তে আস্তে, এই যে দার্জিলিংয়ের যে টয় ট্রেনের যে রাস্তাটা কখনো আমাদের বাম সাইডে আসছে, কখনো বা রাইট সাইডে কিন্তু চলে যাচ্ছে। মানে রাস্তাটা যেহেতু মানে বুঝতেই পারছো ঘুরপথ টান মোড়, সেই ক্ষেত্রে রাস্তাটা কিন্তু একবার ডান দিকে একবার বাঁ দিকে হচ্ছে লাইনটা। তো এখনো পর্যন্ত টয় ট্রেন আসেনি, টয় ট্রেন নিলে তোমাদেরকে শেয়ার করছি কতটা সুন্দর লাগবে এই মরশুমে, মানে এই ওয়েদারে। মানে একদম মেঘলা ওয়েদার, তার সাথে পাশ দিয়ে যদি একটা টয় ট্রেন যায় দারুণ একটা দেখতে লাগবে। এটা যত উপরে যাচ্ছি তত কিন্তু বৃষ্টি হয়েছে, আর অলরেডি কিন্তু এখন বৃষ্টি কিন্তু পড়ছে, অল্প অল্প কিন্তু বৃষ্টি পড়ছে। আর এইখানে দেখো ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তা কিন্তু পুরো ভিজে। আর স্কুটি আমাদের স্কিড করার ভয় আছে, কিন্তু আমাদের সাবধানে যেতে হবে। আমরা কিন্তু গাড়ি বেশি জোর চালাচ্ছি না, দেখতেই পাচ্ছ 20-22-এর মধ্যে দিয়েই কিন্তু আছি। বাট এখানে কিন্তু বৃষ্টি অলরেডি হয়ে গেছে। আমরা এখন ক্রস করছি, চলে এসেছি কিন্তু সোনাদা। সোনাদা গেলো কিন্তু স্টেশন। সোনাদা ক্রস করে কিন্তু আমরা চলে যাব এরপরে কিন্তু ঘুম। আর সোনাদার এখানেও কিন্তু অনেক ভালো ভালো হোমস্টে আছে, যারা আসতে চাও কিন্তু আসতে পারো। আর এখন কিন্তু যত উপরের দিকে যাচ্ছি ঠান্ডা কিন্তু অল্প অল্প বাড়ছে, আর তার সাথে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিও কিন্তু পড়ছে। তো চলো ঘুমের দিকে একটু এগিয়ে যাই, ঘুম স্টেশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু আমরা চলে এসেছি ঘুম স্টেশন, দেখতেই পাচ্ছ এই যে ঘুম রেলওয়ে স্টেশন। জাস্ট দেখো এখন কিন্তু অলরেডি টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখন, আর লোকও আছে, এই সবে হয়তো ছেড়ে যাবে ভারতীয় রেল। এই হলো কিন্তু দার্জিলিং টয় ট্রেন, আর আমরা কিন্তু চলে যাচ্ছি সোজা। আর বেশিক্ষণ লাগবে না, আমাদের হোটেল হয়তো এখানে 5-10 মিনিট মতন আছে। তো চলো একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু পড়ছে ঘুম মনেস্ট্রি এটা, আর আমরা কিন্তু চলে যাব সোজা। আমার সামনে কিন্তু আছে, এটা কিন্তু বাতাসিয়া লুপ এন্ট্রি গেট, এটা এটা কিন্তু 1 নম্বর গেট। আর সামনে দিকে কিন্তু পড়বে একটা গেট আছে, সেটা হলো 2 নম্বর গেট। এই হলো কিন্তু বাতাসিয়া লুপের ওপরটা। এখানে টিকিট প্রাইস আছে পার পার্সন 50 টাকা। এই হলো একটা গেট, 2 নম্বর গেট। এখান থেকেও কিন্তু এন্ট্রি করা যায়, এটা এখন বন্ধ আছে। এখন কিন্তু আমরা চলে এলাম অলরেডি কিন্তু দার্জিলিং স্টেশন, দেখতেই পাচ্ছ টয় ট্রেন কিন্তু এইখানটা পর্যন্ত আসে। এই যে আগে একটা দাঁড়িয়ে আছে টয় ট্রেন, আর এই হলো কিন্তু দার্জিলিং স্টেশন। টয় ট্রেনগুলো এখান পর্যন্তই আসে। আর এখান থেকে আমাদের হোটেলটা 1 কিলোমিটারের মধ্যে। যদিও অনেকবার দার্জিলিং এসেছি, বাট এখনো পর্যন্ত টয় ট্রেন আমাদের কিন্তু চাপা হয়নি। এই হলো একটা ছোট ক্লক টাওয়ার, এখানে আই লাভ দার্জিলিং দেখতেই পাচ্ছ জায়গাটা। এখান থেকে খুব সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যায়। আমাদের হোটেলটা ক্লক টাওয়ারের পাশে যে টিভি টাওয়ার যাওয়া যায় সেই রাস্তা থেকে ঢুকতে হয়, আর ওই রাস্তাটার কাজ চলছে বন্ধ। তো আমরা একটু আগে থেকে ঘুরে এলাম। এই রাস্তাটা এতটা পরিমাণে উঁচু যে ডবল লোডে এই স্কুটিতে উঠছে না, মানে চাপ হয়ে যাচ্ছে। যেহেতু ভাড়ার গাড়ি বুঝতেই পারছো, কিছু হয়ে গেলে আমাদেরই করতে হবে। তার জন্য একজন দেখছো ও আসছে হেঁটে হেঁটে, আর আমি কিন্তু গাড়িটাকে উপর দিকে তুলছি। প্রচণ্ড চাপের ব্যাপার। ফাইনালি কিন্তু আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন দার্জিলিং, সেই স্কাইলুপ। আমরা কিন্তু দার্জিলিং হোটেলে পৌঁছে গেছি, আর দার্জিলিংয়ের ফুল ভিডিও আসবে নেক্সট ভিডিওতে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।